আসসালামু আলাইকুম। গলাটা তৈরি করার জন্য আমি এখানে পেপার পেস্টিং নিয়েছি, আর এর চওড়াটা নিয়েছি 9 ইঞ্চি এবং লম্বাটা নিয়েছি 9.25 ইঞ্চি। তো এখন আমরা এটাকে লম্বা লম্বা ভাবে দুইটা ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে আমরা প্রথমে লম্বার মাপটা আবারও দেখিয়ে দিচ্ছি 9.25 ইঞ্চি এবং চওড়াটা রেখেছি 5.5 ইঞ্চি। হ্যাঁ, অথবা আপনারা 9 ইঞ্চি রাখতে পারেন। এখন আমরা পুট গলার মাপ নিচ্ছি 2.5 ইঞ্চি এবং এর লম্বাটা নিব 6.5 ইঞ্চি। এদিক থেকে 3 ইঞ্চি রাখছি, দেন এদিক থেকেও লম্বাটা 6.5 ইঞ্চিতে মার্ক করছি। এবারে আমরা বক্স তৈরি করে নেব। যদি আপনার হেলদিদের জন্য তৈরি করেন পুট গলা 3 ইঞ্চি নেবেন, ঠিক আছে, শুকনো হলে 2 ইঞ্চি। তো এখান থেকে ধরে আমি এখন 2.5 ইঞ্চি বরাবর একটা মার্ক করে নিচ্ছি। নিচের দিক থেকে উপরের দিকে 2.5 ইঞ্চি বরাবর একটা মার্ক করলাম। তো গলাটা যদি আরেকটু বড় রাখেন তাহলে লম্বাটা 6.5 না নিয়ে 7 নেবেন। এবারে এই অনুযায়ী এভাবে রাউন্ড করে দিচ্ছি এবং নিচের দিক থেকেও এভাবে করে এই 2.5 ইঞ্চির এই পর্যন্ত মিলিয়ে দিতে হবে। তো রাউন্ড করে নেওয়ার পরে এখন দেখুন এখানে আমাদের 2.5 ইঞ্চি পুট গলা আছে। এবার এখান থেকে ধরে 1 ইঞ্চি এক্সট্রা করে নিচ্ছি, এটা এক্সট্রা রাখছি সেলাই করার জন্য। এদিক থেকেও একইভাবে 1 ইঞ্চি পর এভাবে মার্ক করে নিচ্ছি। এবার এই মার্ক অনুযায়ী এভাবে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এদিক থেকে 1/2 ইঞ্চি ডাউন করে আমরা মার্ক করব। এই যে এভাবে করে মার্ক করে নিচ্ছি। এতে করে কি হবে, এভাবে যদি কাটা যায় তাহলে গলাটা বলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না, আবার এদিক ওদিকও হবে না, ছোটো বড়ো হবে না। তো দেখুন সেলাই করার পরে এটা 6.5 ইঞ্চি লম্বা থাকবে গলার। এখন এভাবে করে আমরা কেটে নিচ্ছি। এটা এখান থেকে এভাবে কাটতে হবে। তো সুন্দর করে কেটে নেওয়ার পরে এই যে এটা এমন হয়েছে। এখন আমরা এর মিডিল অনুযায়ী একটা কাট করে নিলাম। নেওয়ার পর এখন আমরা একটা কাপড়ের সঙ্গে এটাকে অ্যাটাচ করব, অর্থাৎ জামার কাপড়ের সঙ্গে লাগাবো। তার আগে পট্টিটার সঙ্গে এটা আয়রন করে নেব। তো দেখুন জামার কাপড়ের এক্সট্রা অংশের সঙ্গে আমি এটা রেখেছি, আর চিকচিকে পাশটা পিছনের দিকে দিয়েছি এবং খসখসে পাশটা সামনের দিকে রেখে আমি এখন সুন্দর করে আয়রন করে নিচ্ছি। এভাবে করে আয়রন করে এটাকে লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নিয়েছি এবং সাইড থেকে কেটে নিয়েছি 2-3 সুতা বাদ রেখে। এবার ওই 2 সুতা এভাবে করে মুড়িয়ে এর সঙ্গে সেলাই করে দিতে হবে। আমি এর সঙ্গে এভাবে করে মুড়িয়ে ধরে সেলাই করে নিচ্ছি। ওকে, সেলাই করে নেওয়ার পরে এখন আমরা জামার কাপড়টা নিয়ে নিলাম। জামাটা ডাবল ভাঁজে আছে এবং এই ভাঁজ অনুযায়ী আমি একটা মিডল বের করে নিচ্ছি। এই যে কাট করে নিলাম। এবার এটাকে সরিয়ে নিচ্ছি, এটা সামনের পার্ট। আর অবশ্যই এটা সোজা সাইড করে নিয়েছি, জামার পার্টটা সোজা সাইড রেখেছি এবং গলার পার্টটা এভাবে করে মিডল বের করে এইভাবে করে রাখতে হবে। রেখে এখন বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে সরে না যায় গলাটা, এদিক ওদিক বসাতে সমস্যা না হয়। এই জন্য ঠিক মিডিল বরাবর এভাবে করে সেলাই করে প্রথমে আটকে নিলাম। এরপরে কোনা ঘেঁষে সুন্দর করে সেলাই দিতে হবে। এই যে একদম পেস্টিংয়ের কোনা ঘেঁষে এইভাবে করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে করে সেলাই দিয়ে নেওয়ার পরে এখন আমরা ভিতরের অংশটা কেটে ফেলে দিব। তো এটাকে আমি আমার সাইড করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমরা ভিতরের অংশটা কেচির সাহায্যে এভাবে করে কাট করে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই যে কোনাগুলো আছে এগুলো একটু সেলাই বরাবর কাট করে নিতে হবে, সেলাইটা যেন কেটে না যায় সেদিকে খেয়াল রেখে। এভাবে করলে উল্টাতে সুবিধা হবে এবং কোনাটাও খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এরকম করে এখন এইভাবে করে উল্টিয়ে নিচ্ছি ভিতরের দিকে। দেখুন এভাবে করে উল্টিয়ে নিতে হবে। তো উল্টিয়ে নেওয়ার পরে এখন আমরা এই কোনা ঘেঁষে সেলাই স্টার্ট করবো। যে এইটা কোনা ঘেঁষে সুন্দর করে সেলাই স্টার্ট করব। আর এটা একদম কোনা ঘেঁষে চিকন করে সেলাই দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ব্যাস সেলাই করে নিয়েছি। আর এরপরে তুরপাই করে দিলে কিন্তু গলাটা রেডি হয়ে যাবে সুচ দিয়ে। তো এ পর্যায়ে আমরা একটা ছোট্ট শো বোতাম লাগাবো গলাতে। তার জন্য আমি এখানে একটা শো বোতাম নিয়ে নিচ্ছি। এই যে আপনার চাইলে শো বোতামটা স্কিপ করতে পারেন, এটা আমি সুচের সাহায্যে এভাবে করে লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।